কবরের এক একটা সাপ যদি দুনিয়ার জীবনে দুনিয়ার জমিনের মধ্যে একটা নিঃশ্বাস ফেলাইতো, কিয়ামত পর্যন্ত দুনিয়াতে কোনো ঘাস জন্মগ্রহণ করতো না। মসজিদের কিনারায় একদল লোক আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে গেলেন, গিয়ে দেখলেন তাদের মধ্যে কিছু লোক এমন আছে যাদের মাথার চুলগুলো এলোমেলো, পরনের কাপড়গুলো পুরাতন, পরনের কাপড়গুলো ছিঁড়া ফাড়া। এমন কিছু লোক মসজিদের কিনারে বসে আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করতেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সমস্ত ব্যক্তিদের কাছে গিয়ে বসে গেলেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা আদায় করে বললেন, সমস্ত প্রশংসা ওই আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উম্মতের মধ্যে এমন ব্যক্তি তৈরি করে দিয়েছেন যে সমস্ত উম্মতের কাছে আমি নবীকে বসার জন্য সরাসরি আল্লাহ পাক রব্বুল আলামিন অর্ডার করেছেন। সুবহানাল্লাহ। হাদিসে আসছে আন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ليس يتحسر أهل الجنة إلا على ساعة مرت بهم لم يذكروا الله تعالى فيها। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন জান্নাতের মধ্যে বান্দা দুনিয়ার কোনো বিষয়ের জন্য আফসোস করবে না, শুধুমাত্র ওই সময়টুকুর জন্য আফসোস করবে বান্দা দুনিয়ার মধ্যে যে সময়টুকু আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির বিহীন কাটিয়ে দিয়েছে। হযরত সিররি সাকাতি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি হযরত জুরজানি রাহমাতুল্লাহি আলাইহিকে আমি সব সময় ছাতু খাইতে দেখতাম। আমি তাকে সব সময় ছাতু খাইতে দেখে তাকে জিজ্ঞেস করলাম, হুজুর আপনি এইভাবে সব সময় কেন ছাতু খান? প্রত্যেক দিন আপনি কেন ছাতু খান? তখন হুজুর বলেছিল, রুটি চিবিয়ে খাওয়া এবং এইভাবে ছাতু খাওয়ার মধ্যে আমি সময় মিলিয়ে দেখেছি। একটা বান্দা রুটি খাওয়ার মধ্যে যেই পরিমাণ অতিরিক্ত সময় লেগে যায়, এই অতিরিক্ত সময়ের মধ্যে বান্দা 70 বার আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করতে পারে। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রজনীতে আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে দেখা করার পর যখন দুনিয়ার জমিনে প্রত্যাবর্তন করতেছেন, সপ্তম আসমানের ভিতরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে তার দেখা হয়ে যায়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া মুহাম্মদ ইকরা উম্মাতাকা মিন্নিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হে মুহাম্মদ আপনি আপনার উম্মতের কাছে আমার পক্ষ থেকে সালাম পৌঁছে দিন। অখবিরহুম, এবং তাদেরকে একটা খবর জানাইয়া দেন, ইন্নাল জান্নাতা তাইয়্যিবাতুত তুরবা, নিশ্চয় জান্নাতের মাটি হলো উর্বর মাটি জান্নাতের মধ্যে। আযবাতুল মা, জান্নাতের পানি বড় মিষ্টি। ওয়া ইন্নাহা কিয়ানুন, কিন্তু জান্নাতের সেই মাটি উর্বর মাটিগুলো শূন্য জমিন হয়ে পড়ে আছে। وإن غراسها سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر। জান্নাতের সেই উর্বর জমির মধ্যে গাছ হিসেবে কি থাকবে? গাছ হিসেবে থাকবে সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। সুবহানাল্লাহ। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন কবরের পাশ দিয়ে যাইতেন তখন তিনি কি পরিমাণ কান্নাকাটি করতেন। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরের পাশ দিয়ে যাইতেন, কান্না করতে করতে 2 চোখের পানি দিয়ে তার দাড়ি মুবারক পর্যন্ত ভিজে যেত। লোকেরা জিজ্ঞেস করলো, হে ওসমান গনি আপনি এই পরিমাণ কান্নাকাটি করেন কেন? ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে লোক সকল তোমরা শুনে রাখো, এই যে কবর এটা আখিরাতের ঘাটির মধ্যে সর্বপ্রথম ঘাটি। যে ব্যক্তি সর্বপ্রথম ঘাটি কবরের মধ্যে মুক্তি পেয়ে গেল, সে ব্যক্তি সকল ঘাটির মধ্যে মুক্তি পেয়ে যাবে। আর যে ব্যক্তি কবরের মধ্যে মুক্তি পাবে না, যে ব্যক্তি কবরের মধ্যে আটকা পড়ে যাবে, সে ব্যক্তি পরবর্তী যতগুলো মঞ্জিল আছে সকল মঞ্জিলের ভিতরে আটকা পড়ে যাবে। এরপর তিনি আরো বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস পেশ করলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে জানিয়ে দিয়েছেন, আমার উম্মতেরা মুর্দাকে দাফন করা ছেড়ে দিবে, এই ভয় যদি না হতো
তাহলে আমি আল্লাহর কাছে দোয়া করতাম, আল্লাহ তাআলা যেন আমার উম্মতকে কবরের আযাব দেখিয়ে দেয়। ও মুসলমান, কবরের আযাব তাহলে কি পরিমাণ ভয়ঙ্কর আযাব হতে পারে, কি পরিমাণ ভয়ঙ্কর কবরের আযাব হতে পারে। কবরের মধ্যে বিষধর সাপ নিযুক্ত করে দেওয়া হবে, যে সাপের দুইটা চক্ষু দিয়ে আগুনের ফুলকি বের হতে থাকবে। এই সাপ এতটা বিষধর হবে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ আন্না তিন্নিনান নাফাখা ফিল আরদি মা আমবাতাত খাজিরা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবরের এক একটা সাপ যদি দুনিয়ার জীবনে দুনিয়ার জমিনের মধ্যে একটা নিঃশ্বাস ফেলাইতো, কিয়ামত পর্যন্ত দুনিয়াতে কোনো ঘাস জন্মগ্রহণ করতো না। নাউযুবিল্লাহ। বান্দা যদি দুনিয়ার জীবনে কোরআন তেলাওয়াত করে থাকে, এই মুর্দাকে কবরের ভিতরে দাফন করার সঙ্গে সঙ্গে চতুর্দিক থেকে আযাব আসতে থাকবে, চতুর্দিক থেকে শাস্তি আসতে থাকবে। কিন্তু বান্দা যদি কোরআন তেলাওয়াত করে থাকে, কোরআন তার মাথার পাশে দাঁড়িয়ে যাবে আর বলবে, সাবধান সাবধান সাবধান, সামনে বাড়া যাবে না। আযাব যখন ডান দিক থেকে আসতে থাকবে, আযাব যখন ডান দিক থেকে আসতে থাকবে, তখন নামাজ ডান দিক থেকে দাঁড়িয়ে যাবে আর বলবে, সাবধান সাবধান, সামনে আসা যাবে না। আযাব যখন বান্দার বাম দিক থেকে আসতে থাকবে, তখন রোজা বাম দিক থেকে দাঁড়িয়ে যাবে আর বলবে, সাবধান সাবধান, সামনের দিকে আগানো যাবে না। আযাব যখন পায়ের দিক থেকে আসতে থাকবে, ও মুসলমান, একটা মুর্দাকে যখন, মাইয়িতকে যখন কবরের ভিতরে রাখা হয়, পায়ের দিক থেকে যখন শাস্তি আসতে থাকবে, তখন এই বান্দা যদি দুনিয়ার জীবনে আল্লাহর রাস্তায় সদকা করে থাকে, দান করে থাকে, যেমন মসজিদে 5টা 10টা করে টাকা দান করে থাকে, মাদ্রাসায় দান করে থাকে, এতিম বাচ্চাদেরকে দান করে থাকে, এই দান সদকাগুলো সেই সময় পায়ের দিক থেকে এসে দাঁড়িয়ে যাবে আর বলবে, সাবধান সাবধান, সামনের দিকে বাড়া যাবে না। সুবহানাল্লাহ। ও মুসলমান, শুধু তাই নয়, একটা বান্দা যখন হাসরের মাঠে চলতে থাকবে, বান্দা যদি দুনিয়ার জীবনে জিকির আদায় করে থাকে, জিকির করে থাকে, অর্থাৎ জাকিরিন, জাকিরিন বান্দার চতুর্দিক থেকে জিকির বেষ্টন করে চলতে থাকবে। যেমন লা ইলাহা ইল্লাল্লাহ ব্যক্তির সামনের দিক থেকে চলতে থাকবে, সুবহানাল্লাহ ডান দিক থেকে চলতে থাকবে, আলহামদুলিল্লাহ বাম দিক থেকে চলতে থাকবে, আল্লাহু আকবার মাথার উপর থেকে চলতে থাকবে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পিছন দিক থেকে চলতে থাকবে। সুবহানাল্লাহ। বান্দা হাসরের মাঠে চলতে থাকবে, হাসরের মাঠে বান্দা চলবে, হিসাবের আগে বান্দা চলতে থাকবে, হাঁটতে থাকবে, তো বান্দার চতুর্দিক থেকে জিকির এমন ভাবে সীসা ডালা প্রাচীরের মতো আত্মরক্ষা করবে যে এই জাকিরিনকে কোনো আযাব, কোনো শাস্তি তাকে স্পর্শ করতে পারবে না। দুনিয়াতে একটা প্রেসিডেন্ট, একটা মন্ত্রী যে রাস্তা দিয়ে চলে, তার সামনে পিছে ডানে বামে বডিগার্ড থাকে কি থাকে না? বডিগার্ড থাকে, যাতে করে কেউ তাকে হত্যা করতে পারে না। তো বান্দা যদি দুনিয়াতে জিকির করে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, অর্থাৎ জিকির বেশি বেশি আদায় করতে থাকে, জিকির হাসরের মাঠে বান্দা চতুর্দিক থেকে বডিগার্ড হয়ে চলতে থাকবে, বান্দাকে কোনো কষ্ট, কোনো দুঃখ স্পর্শ করবে না। বলেন সুবহানাল্লাহ।